টাকা ছাড়া ব্যবসা অসম্ভব। হ্যাঁ, টাকা ছাড়া ব্যবসা অসম্ভব এই কথাটা সত্যি হলেও আজকে আমরা এমনই 10টি ব্যবসার কথা উল্লেখ করব যা আপনি টাকা ছাড়াই শুরু করতে পারবেন। তবে এই ব্যবসাগুলো শুরু করতে নতুন করে কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না, শুধু আপনার হাতে থাকা স্মার্টফোন এবং ধৈর্য নিয়ে এগিয়ে গেলে এখান থেকে সাকসেস অনিবার্য। সো লেটস সি দ্য ডিটেইলস ইন দ্য ভিডিও। ফ্রিল্যান্সিং আপনার দক্ষতা যদি লেখালেখি, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজিটাল মার্কেটিং এ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি অনলাইন প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারেন। কারণ বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিং টপ বিজনেসের মধ্যে অন্যতম একটি বিজনেস। তবে এই বিজনেসটি শুরু করার জন্য নতুন করে কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না, শুধুমাত্র আপনার দক্ষতা দিয়ে এই বিজনেসটি শুরু করতে পারেন। ব্লগ বা ইউটিউব চ্যানেল শুরু করে ইনকাম করা সম্ভব, যদিও এটি সময় সাপেক্ষ। তবে ভালো কন্টেন্ট তৈরি করতে পারলে আপনি বিজ্ঞাপন বা স্পন্সরশিপ থেকে আয় করতে পারেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু দক্ষতা থাকে, আর সেই দক্ষতাকে খুঁজে বের করে ফেসবুক বা ইউটিউবে ভিডিও আকারে প্রকাশ করে চ্যানেলটাকে মনিটাইজেশন সহ বিজ্ঞাপন বা স্পন্সরশিপ থেকে আয় করতে পারেন। ড্রপশিপিং কোনো ধরনের প্রোডাক্ট কেনা বা স্টক করা ছাড়াই অন্য কোনো ভেন্ডরের প্রোডাক্ট বিক্রি করে বিজনেস শুরু করা যেতে পারে। ড্রপশিপিং এর বিজনেস করার জন্য যেই পণ্যগুলিকে আপনি বিক্রি করতে চান তা প্রথমেই নির্ধারণ করে আপনাকে একটি নির্ভরযোগ্য সরবরাহকারী নির্বাচন করতে হবে। এর মধ্যে অ্যামাজন, আলিবাবা, আলি এক্সপ্রেস, সেলহো, ফ্লিপকার্ট সহ দারাজ, ইবাই, বিডি ড্রপ উল্লেখযোগ্য। এরপর পেমেন্ট গেটওয়ে সেট আপ করে মার্কেটিং এবং প্রচার শুরু করতে হবে। পরবর্তীতে অর্ডার গ্রহণ করে যাবতীয় পরিষেবা সেখানে প্রদান করে সেখান থেকে বিপুল পরিমাণে অর্থ ইনকাম করা সম্ভব। কনসাল্টিং যদি আপনার কোনো বিশেষ ক্ষেত্রে ভালো জ্ঞান থেকে থাকে, আপনি সেই বিষয়ে পরামর্শ দিয়ে অর্থ উপার্জন করতে পারেন। ব্যবসাটি শুরু করতে আপনার বিশেষজ্ঞতা প্রথমে চিহ্নিত করে একটি ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে হবে এবং একটি ব্যবসায়িক কাঠামো নির্বাচন করে একটি ব্যবসায়িক নাম বা ব্র্যান্ড তৈরি করতে হবে, যেটি আপনি কোনো ওয়েবসাইট বা নেটওয়ার্কিং এর মাধ্যমে করতে পারেন। পরবর্তীতে মার্কেটিং এবং প্রচার কার্যক্রম চালিয়ে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট বা সেবা প্রদান করতে হবে, তবেই আপনি কনসাল্টিং এর বিজনেসে সাকসেস হতে পারবেন। অনলাইন কোর্স বা টিউটরিং আপনি অনলাইন কোর্স তৈরি করে বা অনলাইনে টিউটর হিসেবে কাজ করতে পারেন। আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়ে কোর্স বা টিউটরিং অফার করতে পারেন। শিক্ষার্থীরা কি শিখবে এবং কোর্স শেষে তাদের কি অর্জন হবে তা ঠিক করুন। সহজে বোঝা যায় এমন ভিডিও তৈরি করুন। নোট, স্লাইড বা ইবুক তৈরি করুন। শিক্ষার্থীরা যেন নিজেদের জ্ঞান পরীক্ষা করতে পারে সেই ব্যবস্থাও রাখুন। মার্কেটিং বা প্রচারণা শুরু করুন, যেটি আপনি নিজস্ব ওয়েবসাইট তৈরি করে তার মাধ্যমে করতে পারেন। এরপর শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে মূল্য নির্ধারণ এবং পেমেন্ট সিস্টেম তৈরি করুন, যার মাধ্যমে আপনার আর্নিং হবে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ছোট ব্যবসা বা ব্যক্তিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরিচালনা করে দিয়ে ব্যবসা শুরু করতে পারে। আপনার সোশ্যাল মিডিয়া প্রচারণের উদ্দেশ্য কি হবে তা ঠিক করুন, যেমন ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি, বিক্রয় বাড়ানো বা গ্রাহক সেবা উন্নত করা। আপনার টার্গেটিং অডিয়েন্স যেখানে বেশি সক্রিয় হয় সেই প্ল্যাটফর্মে ফোকাস করুন, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার। প্রত্যেকটি প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা কন্টেন্ট তৈরি করা বেটার। ফেসবুক, ইনস্টাগ্রাম বা লিঙ্কডইন অ্যাড ইত্যাদি ব্যবহার করে পেজ প্রমোট করতে পারেন। বিশেষ অফার, গিভওয়ে, কন্টেন্ট ইত্যাদি চালিয়ে অডিয়েন্সের সাথে এঙ্গেজমেন্ট বাড়ান। আপনার ফলোয়ারদের থেকে ফিডব্যাক নিয়ে সেই অনুযায়ী কন্টেন্ট এবং স্ট্র্যাটেজি আপডেট করুন, তাতে সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। হ্যান্ডমেড প্রোডাক্ট সেল আপনি যদি কোনো হস্তশিল্প, শিল্পকর্ম বা অন্যান্য হ্যান্ডমেড প্রোডাক্ট তৈরি করতে পারেন, তবে সেগুলো আপনি অনলাইন মার্কেট প্লেসে বিক্রি করে ইনকাম করতে পারেন। হস্তনির্মিত প্রোডাক্ট যেমন গহনা, পোশাক, সাজসজ্জা সামগ্রী ইত্যাদি। আপনার পণ্যগুলো যেন উচ্চমানের হয় সেটি নিশ্চিত করুন। গুণগত মান বজায় রাখতে উপকরণ এবং নকশার দিকে মনোযোগ দিন। পণ্যটির উৎপাদন খরচ, প্রতিযোগিতামূলক বাজার নির্ণয় করে পণ্যটির একটি যথাযথ মূল্য নির্ণয় করতে হবে। এরপর পণ্যটির উচ্চমানের ছবি তুলুন, যা পণ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করবে। পণ্যটির বিস্তারিত বিবরণ লিখুন, যেমন উপকরণ, আকার, রং, ব্যবহার ইত্যাদি। এরপর ফেসবুক মার্কেটপ্লেস সহ ফেসবুক অ্যাড, গুগল অ্যাড এবং ইনস্টাগ্রাম অ্যাডের মাধ্যমে প্রোডাক্টটি প্রমোট করুন, যার ফলে প্রোডাক্টটি দ্রুত সেল হয়ে যাবে।
রিসাইকেল কনজিউমেবল অর্থাৎ পুরানো বা অপ্রয়োজনীয় আইটেম সংগ্রহ করে সেগুলো মেরামত বা পুনর্ব্যবহার করে বিক্রি করতে পারে। এই পণ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য কাপড়, ইলেকট্রনিক যন্ত্রাংশ, জৈব সারের উৎপাদন এবং গৃহস্থলী পণ্য। এই ধরনের উপাদানগুলো সংগ্রহ করে নতুন করে ব্যবহার উপযুক্ত করে পরিবেশ বান্ধব গড়ে তোলাই এই ব্যবসার মূল লক্ষ্য। এই ব্যবসাটি শুরু করার জন্য নতুন করে তেমন কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না। শুধুমাত্র রিসাইকেল করা পণ্যগুলো নতুন একটি রূপ দিয়ে বাজারে, মার্কেটে অথবা অনলাইনে বিক্রি করা যেতে পারে। তবে এই পণ্যগুলো প্যাকেজিং এমনভাবে তৈরি করতে হবে যা পুনরায় ব্যবহার করা যায় এবং পরিবেশের কোনো ক্ষতি না করে। অ্যাফিলিয়েট মার্কেটিং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করে সেখান থেকে কমিশন ভিত্তিক এই ব্যবসাটি শুরু করতে পারেন। সেজন্য আপনি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার সহ যাবতীয় প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে পারেন। বাংলাদেশ থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার জন্য সবচেয়ে বেটার সাইটগুলো হলো অ্যামাজন, দারাজ, ফ্লিপকার্ট, ইবাই, বিডি ড্রপ ইত্যাদি। এই সমস্ত সাইটগুলোর সাথে আপনি সরাসরি বাইন্ডিং করে তাদের অ্যাফিলিয়েট প্রোডাক্টের লিঙ্ক সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করে সেখান থেকে বিক্রি করতে পারলে নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি পৌঁছে যাবে, যার দরুন কোনো ধরনের পুঁজি বা বিনিয়োগ ছাড়াই এই ব্যবসাটি আপনি ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই শুরু করতে পারেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা ভার্চুয়াল সহকারী। ভার্চুয়াল সহকারী বলতে এমন একটি সফটওয়্যার বা সিস্টেমকে বোঝায় যা ব্যবহারকারীর সাথে সরাসরি যোগাযোগ করতে পারে এবং বিভিন্ন ধরনের কাজ সম্পাদনে সাহায্য করতে পারে। ভার্চুয়াল সহকারীর মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিগত সহকারী, কাস্টমার সার্ভিস সহকারী, ই কমার্স সহকারী, শিক্ষক সহকারী এবং স্বাস্থ্য সহকারী। একজন ভার্চুয়াল সহকারী ব্যবহারকারীদের সময় এবং পরিশ্রম বাঁচাতে সাহায্য করে এবং বিভিন্ন প্রক্রিয়া সহজ এবং স্বাচ্ছন্দ্যময় করতে সক্ষম। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বিজনেস করার জন্য আপনাকে একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে হবে যেখানে আপনার সেবা এবং যোগাযোগের তথ্য থাকবে। আমাদের আজকের এই ভিডিওটি শুধুমাত্র টাকা ছাড়া কি ধরনের বিজনেস করা যায় তার একটা ধারণা মাত্র। তবে এখান থেকে যদি কোনো একটি বিজনেসে আপনি ইন্টারেস্টেড হন এবং সে সম্বন্ধে ডিটেলস আপনি জানতে চান, সেক্ষেত্রে ইউটিউব অথবা গুগলে সার্চ করে সেই ব্যবসার ডিটেলস সম্বন্ধে জানতে পারবেন। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, পাশাপাশি বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে পারেন। তাছাড়াও রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার জন্য। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।